শেষবার যখন বাবা বিদেশ থেকে আসলেন তখন অনেক স্বর্ণ নিয়ে আসলেন। স্বর্ণ সবাইকে মোটামুটি বিলি করলেন, আত্মীয় স্বজনদের কাছের লোকদের দিলেন, তারপরে আমার একমাত্র ফুপুকে দিলেন, ফুপুর মেয়েকে দিলেন, দাদিকে দিলেন। সবার শেষে আম্মার জন্য একটা মোটা চেন আর এক জোড়া চোর রেখে দিলেন। তো আমার ফুপু তো ছিল অনেক আহ্লাদি টাইপের। ফুপু বায়না করলো যে আম্মার চেনটা অনেক মোটা, তার ওই চেনটা লাগবে। কিন্তু এগুলো শুনে বাবা কিছুই বললো না। আম্মাও চুপচাপ থাকলো, কিন্তু চেনটা ফুপুকে দিল না। ফুপু তখন বুঝলো এইভাবে কাজ হবে না, চেনটা তার লাগবেই লাগবে। ওই সময় যখন গহনা দিচ্ছিল ফুপা তখন আমাদের বাড়িতে ছিল না। ফুপা যখন আসলো ফুপু একটা কাণ্ড করে বসলো, সবার সামনে গিয়ে ফুপার উপস্থিতিতে বলে ফেললো যে বড় ভাবির যে চেনটা আছে না, চেনটা আমার অনেক পছন্দ হয়েছে, ওইটা আমার চাই। কারণ ফুপু জানতো ফুপা বাড়ির একমাত্র জামাই, তার মান সম্মানের জন্য হলেও সবাই আম্মার চেনটা ফুপুরে দিয়ে দিবে। তো ঘটনা সেটাই হলো, আম্মার চেনটা আর আম্মার থাকলো না, ফুপুর হয়ে গেল। এরপর কিছুদিন পর ফুপাতো বোন আমাদের বাড়িতে ঘুরতে আসলো তার মায়ের সাথে। সেখানে এসেও তার সেই একই কথা, আমার চেনটা নাকি আর লকেটটা নাকি তার খুব পছন্দ, তারা এটাই নেবে। শেষে আম্মার মন খারাপ করে আমার চেন আর লকেটটা ফুপাতো বোনকে দিয়ে দিল। শুধু এটাই যথেষ্ট নয়, আরও অনেক কিছু আছে যেগুলো ফুপু এইভাবে জোর করে আমাদের থেকে কেড়ে নিয়েছিল। আমাদের বাড়িতে একটা কালো দুধের গাই ছিল, ওই গাইয়ের দুধ আমার খুবই ভালো লাগতো। সেই গাইটা ফুপু নিয়ে নিল। সেটা কীভাবে নিল জানেন? শেষকালে তার যখন একটা ছেলে হলো তখন সেই আহ্লাদে সে দাদির কাছে আবদার করে বসলো যে আমার ওই দুধের গাইটা চাই, আমার পোলার দুধ খাইতে হবে। তখন দাদি আর না করেনি, দাদি তো বরাবরই ফুপুকে সাপোর্ট দিয়েই আসছে। তখন আব্বা আম্মা তারাই বাকি বলবে, সেটাই নিয়ে নিল। আমাদের বাড়িতে বড় একটা গোলা ভরা ধান রাখার একটা গোলা ছিল, সেটাও ফুপুর পছন্দ হইল। এক সময় এসে সেটাও নিয়ে গেল। বাবা যখন বিদেশ থেকে আসলো তখন নগদ কিছু অর্থ ছিল, বাবা সেই অর্থ দিয়ে আমাদের একটা বড় রঙিন টিভি কিনলো। পাড়ার মধ্যে এই প্রথম রঙিন টিভি, সে কি আমার আনন্দ! ফুপু 2 মাস পর বেড়াতে আসলো, এসে দেখে তার ভাই একটা রঙিন টিভি কিনেছে। তার বাড়িতে তো রঙিন টিভি নাই, সেটা মানতেই পারলো না। সে নিয়ে আব্বাকে বুঝাইলো, ভাইজান আপনার আমি একমাত্র বোন না, আমাকে টিভিটা দেন, আমার খুব পছন্দ হয়েছে, আমার যে সাদা কালো টিভিটা আছে না ওইটা আপনি নিয়ে নিন। আব্বা আর না করতে পারেনি, ফুপুরে দিয়ে দিল। কিন্তু ওই যে ওনার সাদা কালো টিভিটা ওইটা আর আমাদের বাড়িতে কখনো আসেনি। আপনারা কি ভাবছেন আমার ফুপুর গরিব দেখে বিয়ে হয়েছে? ব্যাপারটা এরকম না। ফুপুর হাজব্যান্ড বা আমার একমাত্র সন্তান ছিল, তাদের অনেক সম্পত্তি, বড় বাড়ি, বিল্ডিং করা বাড়ি, চারিদিকে নারকেলের বাগান, কি মনোরম দৃশ্য। তাদের অর্থকরী ধান চাল কোনো কিছুর অভাব নেই। কিন্তু অভাব সেটা আমার ফুপুর পুরনো অভ্যাস, সে ভালো কিছু দেখলেই তার অভাব বোধ হয়, লোভ হয় তার। কিন্তু ফুপুর এই লোভই তাকে সব কিছু শেষ করে দিল। তার যে বাড়িটা ছিল সেটা ছিল মেঘনা নদীর পাড়ে। একদিন মেঘনার ভাঙনে সে ফুপুর বাড়ি ধ্বংস করে দিল। শুধু তাই নয়, সে তার বাগান বাড়ি কিছুই থাকলো না। কার যেন ক্ষোভে, কার যেন কষ্টে ফুপুর নজর লেগে গেছিল। ফুপুর সংসার এলোমেলো হয়ে গেল। শুধু তাই নয়, ফুপুর যে অনেক গহনা ছিল, ওই যে ভাঙনের কারণে নদী অনেক প্রশস্ত হয়ে গিয়েছিল। নদী অনেকটা ফুপুর বাড়ির কাছে চলে এসেছিল। তখন ওই নদী ধরেই এক দল ডাকাত এসে একদিন ফুপুর বাড়িতে ডাকাতি করে। ফুপুর গহনা গাটি, নগদ টাকা পয়সা যা ছিল সবই নিয়ে যায়। পরবর্তীতে ফুপা তার গয়লের গরু আর কিছু ধানি জমি অন্য এলাকায় ছিল সেগুলো বিক্রি করে গ্রামে ছোট্ট একটা জায়গা কেনে, সেখানেই তারা বাড়ি করে, আপাতত সেখানেই আছে। তবে ফুপু আজও বুঝতে পারেনি তার ভুলটা। ফুপুর যখন সবই হারালো, সর্বহারা হয়ে গেল, সবাই কষ্ট পেয়েছিল, বাবা মা দাদি আত্মীয় স্বজন। কিন্তু আমি কেন যেন কষ্ট পাইনি। আমার সেই বালিকা বয়সের ছোট ছোট আবেগ, ছোট ছোট ইচ্ছেগুলো আমি একটু একটু করে ফুপু আর ফুপাতো বোনকে কেড়ে নিতে দেখেছিলাম। সেই কষ্টকে আমি ভুলতে পারি? আমি পারিনি।